শুভেচ্ছা অভিনন্দন ফ্যান্টাসি কিংডম থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আসছি ফ্যান্টাসি কিংডমে। এখানে এবছর 2025 সালে যে সমস্ত ছেলেমেয়েরা জিপিএ 5 পেয়েছে তাদের নিয়ে একটা সমাবর্তন অনুষ্ঠান এখানে হচ্ছে, একটা সম্বর্ধনার আয়োজন হয়েছে এখানে, এবং সেটার আয়োজক সংস্থা হচ্ছে প্রথম আলো এবং শিখো। তো আমরাও এসেছি আমাদের সন্তানদেরকে নিয়ে এখানে। তো আপনাদেরকে সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তাদের নানান রকম অনুষ্ঠান আজকে সারাদিন ব্যাপী চলবে। আমরা সেই সকল অনুষ্ঠান উপভোগ করব, আমাদের বাচ্চারা উপভোগ করবে, নিশ্চয়ই তাদের খুব ভালো লাগবে আজকে সারাদিনের প্রোগ্রাম। তো চলুন আপনাদেরকে সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, সেই সকল ইভেন্টগুলো দেখানোর চেষ্টা করছি। আর থাকুন আমাদের সঙ্গে, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল অনুষ্ঠানের স্থলে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফ্যান্টাসি কিংডমের মূল ফটক, অত্যন্ত চমৎকার এবং এটি অনেক পুরনো একটা থিম পার্ক ঢাকার। যারা বেড়াতে পছন্দ করেন তারা অবশ্যই এখানে আসেন, নানা রকম অকেশনে বাচ্চাদের নিয়ে আসেন এবং সারাদিন ঘুরে এখানে আনন্দ নিয়ে বাড়ি চলে যান। তো আজকে যেহেতু বললাম যে প্রথম আলো এবং শিখর যৌথ ভাবে এই 2025-এর জিপিএ প্রাপ্ত ছেলে মেয়েদের জন্য একটা সম্বর্ধনার আয়োজন করেছে এখানে। তো আমরাও সেখানে এসছি, তাদের সেই প্রোগ্রামে অংশগ্রহণ করেছি আমাদের বাচ্চাদেরকে নিয়ে। আর আজকে জেনে খুশি হবেন যে টোটাল 18,000 শিক্ষার্থী আজকে এখানে সম্বর্ধনা অংশগ্রহণ করবে। আজকে প্রথম দিন প্রায় 9,000-এর মতো শিক্ষার্থী এখানে আজকে অ্যাটেন্ড করেছে। তো আগামীকালও এটা চলবে, আগামীকাল আরও বাকি 9,000 এখানে সম্বর্ধনায় অংশগ্রহণ করবে। তো চলুন আমাদের সঙ্গে আমরা ফ্যান্টাসি কিংডমের ভিতরে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেই সকল ইভেন্টগুলি। অনুষ্ঠানের ব্যানার শিখো এবং প্রথম আলো জিপিএ 5 প্রাপ্ত কৃতি সম্বর্ধনা দেখতে পাচ্ছেন আপনারা। আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব এই সকল কিছু যা যা আছে আজকে। কিংডমের ভিতরে আমরা প্রবেশ করেছি, দেখতে পাচ্ছেন নানা রকম রাইড এখানে আছে এবং ওই যে বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন যারা নাকি শিক্ষার্থী, তারা বসে আছে বিভিন্ন রকম রাইডে অংশগ্রহণ করছে। এই মুহূর্তে লাঞ্চ টাইম চলতেছে, তাদের খাওয়ার সময়। সকাল থেকেই তারা ভিড় করেছে এখানে এবং নানা রকম রাইড তারা উপভোগ করছেন, কিছুটা পরিশ্রান্ত তারা। তো এখন তাদের খাওয়ার সময়, তারা খাচ্ছে। আজকে এই থিম পার্ক একেবারে কানায় কানায় পরিপূর্ণ, যেহেতু আগে বললাম একটা বিশাল বহর এখানে এসছে, ছেলে মেয়েরা এবং তাদের পিতামাতা সহ পুরো প্যাকড এই থিম পার্ক ফ্যান্টাসি কিংডম। চলুন আমাদের সঙ্গে। নাগরদোলা দেখতে পাচ্ছেন, বাচ্চা বুড়ো বলে কিছু নাই, সকলেই এনজয় করছেন নাগরদোলা। ছোটবেলার সেই গ্রামের নাগরদোলা নয়, এটি আধুনিক সময়ের নাগরদোলা, মেশিন চালিত। তো দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা এই নাগরদোলা এনজয় করছে এই মুহূর্তে। এই খেলাটার নাম ইজি ডিজি। দেখতে পাচ্ছেন প্রায় প্রত্যেকটা চেম্বারই বুড়ো বাচ্চা শিক্ষার্থীদের বাবা মা আছেন, তো তারা খুব এনজয় করছেন। ইজি ডিজি বলছে এটাকে, খুব চমৎকার। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন রোলার কোস্টারের যে কি বলে এটাকে, যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা, যে ট্র্যাকে রোলার কোস্টার চলে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বোধহয় রোলার কোস্টার বন্ধ আছে, লাঞ্চ টাইম। আমরা চেষ্টা করব পরে আপনাদেরকে আরো ঘুরিয়ে দেখানোর জন্য। কিংডমের ভিতরে নানা রকম খাবারের দোকান আছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রায় নানান রকমের মুখরোচক খাবার এখানে অ্যাভেলেবল। তো যার যেটা পছন্দ সে কিনে খাচ্ছে এখানে। আজকে প্রোগ্রামে যারা অ্যাটেন্ড করেছে সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য এদের অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর যারা বাবা মার এসছেন সঙ্গে তারা নিজস্ব ব্যবস্থাপনা এখানে খাওয়া দাওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে।
এদের একটা ব্যাপার লক্ষ্য করলাম যে এরা বাইরের খাবার আসতে দেয় না, ভিতরে খাবার কিনতে পাওয়া যায়। সেই সকল খাবার কিনে স্বচ্ছন্দে এখানে খাওয়া দাওয়া করা যায়। ওই পাশে দেখতে পাচ্ছেন এটাকে বলে হচ্ছে সান্তা ক্রুজ, সান্তা মারিয়া, সান্তা মারিয়া। এটাও খুব মজার একটা রাইড। আমরাও সকালে এটা উপভোগ করেছি। সান্তা মারিয়া আপনারা দেখতে পাচ্ছেন, এত দূর থেকে দেখা যায় কিনা বুঝতে পারছি না, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। সান্তা মারিয়া এই যে দেখতে পাচ্ছেন, বেশ লম্বা একটা লাইন পড়েছে এখানে এই রাইড উপভোগ করার জন্য, বেশ লম্বা লাইন। এই যে সান্তা মারিয়া লেখা দেখতে পাচ্ছেন দূরে। তো অনেক লম্বা লাইন, বাচ্চারা এনজয় করছে, এটা আপনাদেরকে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন রোলার কোস্টার স্টেশন, ওখানে ভিড় লেগে আছে। আসলে এই দুটো রাইড যেটাকে বললাম রোলার কোস্টার এবং এই পাশে রয়েছে সান্তা মারিয়া, এই দুটোতেই ভিড় প্রচণ্ড, খুবই আকর্ষণীয় দুটো রাইড। এখানে ভিড় বেশি, সারাক্ষণ ভিড় লেগেই আছে। তো সেটা আপনাদেরকে শেয়ার করছি। এখন লাঞ্চ টাইম, বোধহয় কিছুক্ষণ পরে আবার চালু হবে। আসলে চমৎকার একটা থিম পার্ক এই ফ্যান্টাসি কিংডম। এমনিতেই ছুটির দিনগুলোতে এখানে প্রচুর ভিড় হয়, আর আজকে যেহেতু একটা স্পেশাল প্রোগ্রাম হচ্ছে এখানে, কাজেই স্বভাবতই ভিড় হবে এখানে। বিশেষ করে যেটা বললাম, যে সমস্ত কৃতি ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষায় ভালো করেছে, তাদের সম্মানিত করা হচ্ছে, তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে প্রথম আলো এবং শিখো যৌথভাবে। রোলার কোস্টার স্টেশনে অ্যারাইভ করেছে এইমাত্র। প্রচণ্ড গতিসম্পন্ন এই রোলার কোস্টার, যারা নাকি একটু শারীরিকভাবে অসমর্থ তাদের এই রাইডে না চড়াই ভালো। এই রাইডটার নাম হচ্ছে ফ্লাইং কার্পেট। এটাও খুব ঝুঁকিপূর্ণ একটা রাইড, যারা শারীরিকভাবে সমর্থ নয় তাদের এই রাইডে না চড়াই ভালো। বাচ্চাদের জন্য ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন খুব চমৎকার এই রাইড, একবার উপরে উঠছে, একবার নিচে নামছে। যখন নিচে নেমে আসে তখন প্রচণ্ড ভয়ের সৃষ্টি করে। এই যে দেখতে পাচ্ছেন নিচে নেমে আসলো, আবার ঘুরে উপরে চলে গেল। রাইডটার নাম হচ্ছে ফ্লাইং কার্পেট, আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সান্তা মারিয়া, যেটা বললাম এই মুহূর্তে সে তার পারফরমেন্স শুরু করেছে। দেখতে পাচ্ছেন সে একবার উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে আসতেছে, আবার উপরের দিকে চলে যাচ্ছে, এবং বাচ্চারা প্রচণ্ড আনন্দ উপভোগ করছে, এবং সঙ্গে তাদের বাবা মারাও রয়েছেন, তারাও সমভাবেই আনন্দটা উপভোগ করছেন। যদি আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে পাচ্ছেন সে একবার উপরের দিকে উঠছে, আবার নিচের দিকে নামছে। চমৎকার একটা মজার রাইড, তবে এটাও শারীরিকভাবে অসমর্থ যারা, তাদেরকে না ওঠাই ভালো। বিশেষ করে যাদের হৃদরোগ রয়েছে তারা যেন এটাতে না চড়ে, সেদিকে খেয়াল রাখা উচিত।
বন্ধুরা, আজকে ফ্যান্টাসি কিংডমে এই এসএসসি পরীক্ষার্থীদেরকে নিয়ে যে অনুষ্ঠান চলছে তার দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে শুরু হয়েছে বিশাল বড় মঞ্চে। আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে শিক্ষার্থীরা এখানে জড়ো হচ্ছেন সেই অনুষ্ঠানকে উপভোগ করবার জন্য। অনেক চমৎকার আয়োজন তারা করেছেন, ধীরে ধীরে অনুষ্ঠানটা জমে উঠবে এবং আমরা আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, মোটামুটি এই ছিল আজকের ফ্যান্টাসি কিংডমের উপরে আমাদের ভিডিও। আমরা প্রথম আলো এবং শিখর যৌথ উদ্যোগে জিপিএ 5 প্রার্থী যারা ছিল, যে সমস্ত ছাত্রছাত্রী তাদের জন্য যে সম্বর্ধনা অনুষ্ঠান তারা আয়োজন করেছিল, সেই সম্বর্ধনা অনুষ্ঠান এখন প্রায় শেষের পথে। এই মুহূর্তে মঞ্চে গান পরিবেশিত হচ্ছে, তা আমরা খুব উপভোগ করেছি আজকের অনুষ্ঠান। আশা করি আপনাদের সকলেরও ভালো লাগে থাকবে। তো এ পর্যন্তই আজকে আমাদের ভিডিওটি। তো আমাদের সঙ্গে থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনোখানে। সেই পর্যন্ত সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। খোদা হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ।